সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাপের বাড়ির এই যেই আমার একটা শেষ ভিডিও, মানে চলে যাবার আগে কিছুটা মুহূর্ত আমি করে রেখেছিলাম। এখন যেই ফোন খুলেছি, এখন দেখছি এই ভিডিওগুলো আছে, তাই কাটতে আর ভাল লাগলো না। তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, এই এলোমেলো একটা ভিডিও। তারপর দেখো সোনা মাম্মাম তো কোলে নিয়েছিল ওর দুষ্টু ভাইকে, আর ভাইকে কোলে নিয়ে অনেক আদর করছিল। তারপরে দেখো আমার ছেলে চলে এসেছে আমার কাকিমার ঘরে, আর কাকিমার ঘরে এসে দেখে এই কাণ্ড, কাকিমার ঘরটা ভাঙছে। আর এই ঘটে দেখো সব কিন্তু এগুলো 10 টাকার কয়েন, আর এতগুলো টাকা এই ঘটে জমিয়েছিল, অনেকগুলো টাকা জমিয়েছিল আমার কাকিমা। আর আমার ছেলে কিন্তু সেই ভিডিওটা করেছে, মানে ওর মানে দিদার। আর এখানে না প্রচুর, মানে অনেক দিনেরই একটু একটু করে জমিয়েছে। আমরা গৃহিণীরা কিন্তু পারি এইভাবে কিছু কিছু পয়সা জমালে কিন্তু একবারে অনেকগুলো টাকা আমরা দেখতে পারি, আর আমাদের শখের জিনিসগুলোও আমরা কিনতে পারি। যেমন আমার কাকিমা দেখো একটু একটু করে তিল তিল করে এই পয়সাগুলো জমিয়ে এখন কিন্তু একসঙ্গে অনেকগুলো টাকা বের করতে পেরেছে। এখানে কিন্তু প্রচুর টাকা হয়েছে, মানে অনেকগুলো টাকা বলতে প্রায় 10,000-এর উপরে এখানে কয়েন আছে। একটাও কিন্তু নোট রাখেনি, সবই কিন্তু 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন, সেগুলোই রেখেছিল কাকিমা। একটু একটু করে জমিয়েছে বলে দেখো আজ একবারে 10,000 টাকা হাতে পেল। আর এই 10,000 টাকা দিয়ে আমার কাকিমার অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ করবে। তো স্বপ্নটা যে কি পূর্ণ করবে তোমাদেরকে আমি বললাম না, এর পরের ভিডিওতে বলবো, এখন আর বলবো না, যেহেতু কাকিমা এখনও ভাবনা চিন্তা করছে, ডিসিশন এখনও ফাইনাল হয়নি, তার জন্য তোমাদেরকে বলতে পারলাম না। আর আমারও দেখে খুব ভালো লাগলো। যা হোক আমি ছিলাম না এই সময়টা, আমার ছেলে এই ভিডিওটা করেছে, তাই ও আবার বলছে মা তুমি এই ভিডিওটা ছেড়ে দাও, দিদার ভিডিওটা। ছেলের কথা মতো দেখো আমিও তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি আমার কাকিমার এইভাবে পয়সা জমানোটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর তোমরাও কিন্তু চাইলে এরকম একটা ঘট কিনে পয়সা জমাতে পারো। আমিও ভেবেছি একটা ঘট কিনবো, তারপরে এরকম পয়সা ছাড়বো। তারপরে দেখো আমার ঠাকুমা আসছে আমাদের বাড়িতে, মানে আমার কাকিমার ঘরে। আর আমি বললাম ঠাকুমা আয় তোকে একটু ভিডিও করি। অনেকেই তো বলে ঠাকুমা আছে কি না, এই দেখো আমার ঠাকুমা আছে। আর এই যে আমার ঠাকুমা কিন্তু এখনও খুব ইয়াং। আর আমার ঠাকুমা খুব মানে মিষ্টি একটা ঠাকুমা, মানে খুব মিষ্টি মিষ্টি করে আমাদের ডাকে আর খুব ভালোবাসে আমাদের। আর এই দেখো আমার ঠাকুমাকে আমি বললাম ঠাকুমা তোকে ঘরে ভালো ভালো দেখা যাচ্ছে না, আমি তুই তুকারিই করি আমার ঠাকুমার সঙ্গে। তারপরে আমার ঠাকুমাকে এই যে বাইরে বসতে বললাম, তারপরে দেখো বাইরে বসেছে, আর আমি তখন আমার ঠাকুমাকে এই যে একটু ভিডিও করলাম। আর প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই আমার ঠাকুমাকে অনেক ভালোবাসা দিও, আর সকলে একটু ঠাকুরের কাছে প্রে করো আমার ঠাকুমা যেন আরও অনেক দিন আমাদের সঙ্গে এভাবে কাটাতে পারে হাসি আনন্দতে। আর এটা হলো আমি যেদিন বাড়ি চলে আসব সেই দিনকার ভিডিও। আমি কিন্তু ভিডিও করিনি, আমার খুব খারাপ লাগে জানো তো, আমি যখন বাপের বাড়ি থেকে বাড়ি আসি ভীষণই খারাপ লাগে। তবে এবছরটা মনটাকে ভীষণ শক্ত করেছিলাম, প্রত্যেকবার আমি খুব কান্নাকাটি করি জানো তো, এবার আর আমি কান্নাকাটি করিনি। কান্নাকাটিটা কেন করিনি জানো তো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, কিছুদিন শ্বশুরবাড়ি থাকতে হবে, কিছুদিন বাপের বাড়ি থাকতে হবে। আমাদের দুটো বাড়ি তো আপন না আমি মনে করি। তো এই দুটো বাড়ির লোকই কিন্তু একই কথা বলে, বাপের বাড়ি বেশি থাকলেও বেশি জ্বালা ধরে অনেকের, আবার বেশি শ্বশুর বাড়ি থাকলে সেখানের লোকেদেরও বেশি জ্বালা ধরে। ওই জন্য সব মিলিয়ে সব ব্যালেন্স করে আমাদের চলতে হয়। আর আমার না জানো তো, এই জন্যই মনে হয় মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরকে স্বনির্ভর হওয়াটা উচিত। তাহলে কিন্তু দেখবে এই কথাগুলো যারা স্বনির্ভর মেয়েরা তাদের কিন্তু একটু কমই শুনতে হয়। তবে বেশি আনন্দ লাগছিল এবছর আমার সঙ্গে আমার ভাই যাচ্ছিল আমার বাড়িতে, তার জন্য। তবে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গাড়িটা ছেড়ে দিয়েছে আমার বাড়ির উদ্দেশ্যে। তারপরে দেখো আমি অনেকটা পথ চলে এসেছি, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিওই আমি শ্যুট করিনি। আর ওই যে বললাম না, এটা হলো আমার ফোনের মধ্যে বেঁচে থাকা কিছু অংশ, তাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি। আর এখন আমার মেয়ে এত কান্না করছে, আর আমি কিন্তু আমার এলাকার মধ্যে ঢুকে পড়েছি, মানে আমার শ্বশুরবাড়ির কিছুটা আগে আমি চলে এসেছি, মানে আর অল্প কিছু পথ আছে আমাদের বাড়ি পৌঁছাতে।
তারপরে এই দেখো আমার মেয়ে গাড়ি থেকে নেমে গেছে, ও বলছে ও আর গাড়িতে থাকবে না, ওকে নিয়ে হাঁটতে হবে, ও হেঁটে হেঁটে বাড়িতে যাবে। আর এই দেখো আমরা যেখানে নেমেছি তার পাশেই এই যে এখানে হলো সমস্ত পাথর মানে ছোট ছোট করে কাটা হয়, এখানে বড় বড় মেশিন আছে, সেটাই তোমাদের সঙ্গে একটু প্রেজেন্ট করলাম। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, চারিদিকে সবুজ, আর এই জায়গাটা একটা কারখানা, বেশ ভালো লাগে আমার। যে গাড়ি চালাচ্ছে তাকে আমরা জামাইবাবু বলি, সেই না এখানে দাঁড় করিয়েছে। তারপরে আমার মেয়ে বারবার বলছে আমি হেঁটে যাব, তাই তোমাদের দেখো এই যে পথটা দেখালাম, আর আমি কিন্তু হেঁটেই যাচ্ছি কিছুটা পথ, এখনও গাড়িটা আমাদের সামনে আসেনি। আর তারপরে গাড়ি চলে আসলো, আর ওই দেখো এই যে আমাদের গাড়ি, আর এই যে গাড়ি চলে এসেছে। তারপরে মামামকে অনেক বুঝিয়ে তারপরে আবার এই যে গাড়িতে বসলাম। তবে খুব বিরক্ত করছিল, পরে প্রচুর বিরক্ত করছিল, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এখানে 5 মিনিট মতো আমার সঙ্গে ও সুস্থভাবে ভিডিও করেছে, তারপরে এত বিরক্ত করেছে আমি রাগ হয়ে গেছিলো যেন আমার আজকে। ওরা 2 ভাই বোনই এরকম, আমার ছেলেও খুব বিরক্ত করতো। তারপরে আর আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর আজকে এই যে মেয়ের বায়নাতে যেহেতু খুব কান্নাকাটি করছিল, তারপরে দোকানের সামনে দাঁড়িয়ে নিউমর থেকে ওর জন্য কেক এনেছি, আর আইসক্রিমও খেয়েছিল। মানে গাড়িতে বসে যা বায়না করছিল সমস্তটাই দিয়েছি, মানে বাড়ি আসার 10 মিনিট আগে থেকেই খুব বিরক্ত করছিল। তারপরে দেখো এই যে ছোট্ট দুটো মিমি বার্গার এনেছে, আর এনেছে হলো এই যে 4 ধরনের, এগুলোকে কি বলে আমার নামটা ভুলে গেছি জানো তো। আর এই পর্যন্তই ভিডিওটা, সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।